আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে পরীক্ষায় আসার মতো আইসিটির উপর বেশ কিছু প্রশ্ন সলভ করব। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমি একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু বিসিএস বলেন, সামনে যে আপনাদের 19তম এনটিআরসিএস শিক্ষক নিবন্ধন, ব্যাংক, যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে কমপক্ষে 1 থেকে 2টা মার্ক আপনারা পাবেন। আর এটা আমরা কিভাবে শর্টকাট টেকনিকে মনে রাখবো, আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব আজকে কম্পিউটারের নেটওয়ার্কের বিষয় নিয়ে। এটা 4 ধরনের হয়: ল্যান, ম্যান, ওয়ান, ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়্যারলেস নেটওয়ার্কটা কি? ওয়্যারলেস নেটওয়ার্কটা হলো কোনো কেবল বা তার ছাড়া একটি কম্পিউটার থেকে অন্য একটা কোনো কম্পিউটার অথবা একটি যন্ত্র থেকে অন্য কোনো যন্ত্রে তথ্য যে নেটওয়ার্কের সাহায্যে আদান প্রদান করে তাকে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক বলি। এক কথায় তারবিহীন নেটওয়ার্ক। 3টি বিশ্বসেরা হটস্পট ওয়্যারলেস নেটওয়ার্ক এর নাম হচ্ছে, যেমন ওয়াই ম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ। এটা আমরা সাধারণত জানি ওয়াই ম্যাক্স, ওয়াইফাই বা ব্লুটুথ। হ্যাঁ, এখান থেকে যে কোশ্চেনগুলো বেশি আসে সেটা হচ্ছে, যেমন ওয়াই ম্যাক্সের পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপ্যারিয়াবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। প্রযুক্তির দিক থেকে আই ডাবল ই, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। যেমন আই ডাবল ট্রিপল ই 802, 802 এটা কিন্তু প্রায় সব ক্ষেত্রে একই থাকে, কিন্তু 16 নামে পরিচিত। এই 0.16 আমরা কিভাবে মনে রাখবো, 0.11 আমরা কিভাবে মনে রাখবো, আজকে আমরা সেই বিষয়টা দেখব। 0.16 মানে, যেমন দেখেন ওয়াই ম্যাক্স, এখানে ওয়াই ম্যাক্স এর সাথে কি আছে? আই এর মান কত? 1। আর এক্স মানে কি? 6। আমরা এইভাবে মনে রাখবো। ওয়াই ম্যাক্স মানে 16, আই কে আমরা 1 ধরলাম, এক্স কে আমরা 6 লিখতে কি লাগে, শেষে এক্স লাগ। সুতরাং এই 16 এটা মিল আছে। সুতরাং এটা আমরা কিভাবে মনে রাখবো, যে প্রযুক্তিগত দিক থেকে আই ডাবল ট্রিপল ই 802 এটা তো একই থাকবে, 0.16 নামে পরিচিত। তো এটা 0.16 নামে কি পরিচিত থাকবে? ওয়াইম্যাক্স। ওকে, এটি 4G নেটওয়ার্ক প্রযুক্তি, হ্যাঁ, বাংলা লিওন মডেম বা ওয়াইম্যাক্স প্রযুক্তি নেটওয়ার্ক ব্যবহার করে। এখন আমরা দেখব ওয়াইফাই। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। তো প্রযুক্তিগত দিক থেকে এটি আই ট্রিপল ই 802, এটা তো একই থাকবে, আমি একটা কথাই বলেছি যে এটা সেম থাকবে, কিন্তু এখানে আছে কি 11 নামে পরিচিত। আমরা কিন্তু এটা পরীক্ষায় মনে রাখতে পারি না। আসলে কি, আমরা পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করি, বাট কিন্তু আমরা মনে থাকে না। কি কারণে মনে থাকে না? কারণ আমরা পড়ার মতো পড়ি না, বা পড়ার মতো ওয়ে করে আমরা পড়ি না। সেই উপায়টা কি? এই উপায়টাই হচ্ছে আমরা একমাত্র মনে রাখার কি শর্টকাট টেকনিক, সেটা আমরা দিব। যেমন ওয়াইফাই এর আই এর মান তো 1, আমরা বলছি 1। আবার ফাই এর শেষের মান, আই এর মান কত? 1। তার মানে ওয়াইফাই এর মান কত? 11 নামে পরিচিত। এটা আমরা এইভাবে জাস্ট মনে রাখবো। এই নেটওয়ার্কের সাহায্যে ভিডিও চ্যাটিং করে থাকি। ওয়াইফাই বা ওয়াইম্যাক্স এর তুলনায় অপেক্ষাকৃত ধীরগতির নেটওয়ার্ক। তো ওয়াইফাই 3G প্লাস প্রযুক্তির নেটওয়ার্ক। এখন 3 নাম্বার হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যা এর আওতাভুক্ত নেটওয়ার্ক। এটি প্রযুক্তিগত দিক থেকে আই ট্রিপল ই 802.15 নামে পরিচিত। এটা আমরা কিভাবে মনে রাখবো, সেটা একই প্রশ্ন। যে ব্লুটুথ, ব্লু মানে নীল, টুথ মানে কি? আমরা জানি যে দাঁত, বা আমরা বলি না টুথপেস্ট বা টুথপেস্ট। তা আমাদের দাঁত তো সাদা থাকে, তাহলে নীল হয়ে যাওয়া মানে কি? দাঁতটা পচে গেছে, তার মানে কি একটা, মানে দাঁতগুলো আমার পচে গেছে। তাহলে 15, পচা মানে 5, পথে পচা 5, এরকম ভাবে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে ট্রিপল ই 802.15 নামে পরিচিত। তা ব্লুটুথ নেটওয়ার্কের সাহায্যে 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত একটি যন্ত্র থেকে অন্য একটি যন্ত্র তথ্য আদান প্রদান করা যায়। আচ্ছা, এখন আমি নোট দেখব। নোট হচ্ছে ওয়াইম্যাক্স ব্লুটুথ ওয়াইফাই এর ওয়্যারলেস নেটওয়ার্কের গতির ক্রম। প্রথম হচ্ছে ওয়াইম্যাক্স, তারপর হলো ব্লুটুথ, মানে তারপর ওয়াইফাই এর ওয়্যারলেস নেটওয়ার্কের গতিক্রম। ওয়াইম্যাক্স বা ওয়াইফাই, ব্লুটুথ, এই 3টি ওয়্যারলেস নেটওয়ার্কই বেতার তরঙ্গ রেডিও ওয়েভের সাহায্যে তথ্য আদান প্রদান করে থাকে, তবে তরঙ্গের মধ্যে তারতম্য আছে। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমসমূহ হচ্ছে কেবল বা তার,
টেলিফোন তার, বেতার তরঙ্গ, স্যাটেলাইট, ইনফরমেট। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নেবেন। এরকম মজার মজার তথ্য ইনশাল্লাহ আমি এখানে প্লে করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।